হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আল্লাহ প্রেরিত মহান নবী। তিনি শৈশবকাল থেকেই আল্লাহর একত্বে বিশ্বাস করতেন এবং মূর্তি পূজা ঘৃণা করতেন। তার কম তখন নক্ষত্র, চাঁদ, সূর্য এবং নানা প্রতিমা পূজা করত। ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে সত্যপথে ডাকার জন্য যুক্তি ও প্রমাণ সহকারে বারবার বলতেন, তোমরা যেগুলো পূজা করছো সেগুলো কিছুই করতে পারে না। এগুলো তোমাদের উপকার বা অপকার করতে সক্ষম নয়। শুধু আল্লাহই সবকিছু করতে সক্ষম। একদিন লোকেরা উৎসবে বাইরে গেলে ইব্রাহিম আলাইসাল্লাম মন্দিরে প্রবেশ করেন। তিনি দেখলেন অনেকগুলো প্রতিমা সাজানো আছে। তখন তিনি সব ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং সবচেয়ে বড় মূর্তিটির হাতে কুড়াল ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এসে দেখল প্রতিমাগুলো ভাঙা, তখন তারা খুব রেগে গিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করল, এগুলো কে করেছে? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এই বড় মূর্তিটাই করেছে। তোমরা চাইলে তাকে জিজ্ঞেস করো। তখন লোকেরা লজ্জিত হল, বুঝল যে মূর্তি কথা বলতে পারে না। কিন্তু সত্য মেনে না নিয়ে তারা ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে হত্যা করবে। সারা দেশ থেকে কাঠ সংগ্রহ করা হলো। ইতিহাসে বর্ণিত আছে, এত কাঠ জমা হলো যে তা জ্বালানো হলে কয়েকদিন ধরে আগুন জ্বলতে থাকত। তীব্র উত্তাপে পাখিরাও উড়ে যেতে পারছিল না। তারপর একটি বিশাল মশাল তৈরি করা হলো, যাতে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ছুঁড়ে ফেলা যায়। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ তাআলা তার রহমতে আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিমা। হে আগুন, তুমি ইব্রাহিমের ওপর শীতল ও শান্তি হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইসাল্লাম একটু ক্ষতিগ্রস্ত হলেন না, বরং তিনি শান্তভাবে ভিতরে ছিলেন। এভাবে আল্লাহ তার বান্দাকে রক্ষা করলেন। সত্যের পথে থাকলে আল্লাহ বান্দাকে রক্ষা করেন। আল্লাহ ছাড়া আর কেউ উপকার বা ক্ষতি করতে পারে না। মূর্তি পূজা ও ভ্রান্ত বিশ্বাস মানুষের জন্যে ধ্বংসের কারণ।